যখন জানতে পারে দীপালি শিবপ্রসাদকে ষষ্ঠী দেবে, তখন সত্যজিৎ দীপালিকে বলে ও এই বাড়ির চৌকাঠে পা দিলেই ওর ঠ্যাং ভেঙে রেখে দেব। দীপালি বলে ও আসবে না, আমি ওদের বাড়িতে গিয়ে ষষ্ঠী দেব। তখন সত্যজিৎ চিৎকার করে আর বলে তুমি যাবে না, কিন্তু দীপালি বলে আমি যাবই। আর সত্যজিৎ পরশুরামকে ফোন করে বলে ষষ্ঠী তো দেবে তোমাকে, আর কি হাতাবে আমার স্ত্রীর কাছ থেকে, দামি ঘড়ি, দামি গাড়ি নাকি দামি ফ্ল্যাট। আর পরশুরামকে অসম্মান করে। আর তটিনী এসে পরশুরামের কাছ থেকে ফোনটা নিলে সত্যজিৎ তটিনীকেও একই কথা বলে আর বলে তুমি কি নেবে বলো, আমি সবকিছু দেওয়ার জন্য তৈরি, শুধু তোমার বরকে এই কেসটা থেকে সরতে বলো। তটিনী তখন বলে তুমি আমার বরকে এইভাবে অসম্মান করবে না। সত্যজিৎ শর্ত দেয়, বলে জামাই ষষ্ঠী নিতে হলে কাবেরীর কেসটা জামাইকে তুলতে হবে, না হলে ষষ্ঠী হবে না। তটিনী তখন তার ড্যাডিকে ধিক্কার জানায়। আর পরশুরাম ফোনটা নিয়ে তার শ্বশুর মশাইকে বলে আমার দামি ঘড়ি ও গাড়ির দরকার নেই, আমরা মধ্যবিত্ত, আমাদের পায়ে হেঁটেই দিন চলে যায়। আর বলে শাশুড়ি মাকে বলে দেবেন উনি যেন খালি হাতে আসেন আর আমাকে আশীর্বাদ করেন। আরো বলে কাবিরকে আমি কখনোই ছাড়বো না, বলে ফোনটা কেটে দেয়। সত্যজিৎ দীপালিকে আবারও বলে তুমি ষষ্ঠী দিতে যাবে না, কিন্তু দীপালি বলে দেয় আমি যাব, দেখি আমাকে কে আটকায়, বলে সেখান থেকে চলে যায়। ওদিকে তটিনী পরশুরামকে তার বাবার জন্য সরি বলে। পরশুরাম বলে আমি গুরুজনের কথাই কিছু মনে করিনি, বলে পরশুরাম ফুল আনতে বেরিয়ে পড়ে। আর পাশের ফ্ল্যাটের আরেকটা মেয়ে তটিনীর কাছে তেজপাতা চাইতে এসে তটিনীকে বলে কাল দেখলাম তোদের ফ্ল্যাটের সামনে থেকে কতজন গুন্ডাকে কারা যেন গাড়িতে তুলছিল, আর একজনের শরীর থেকে রক্ত বের হচ্ছিল। তটিনী এইসব কথা শুনে ভাবতে থাকে মেঝেতে পড়ে থাকা রক্তটা তার মানে মানুষের রক্ত, আর এই ঘরেই কি তার মানে কিছু ঘটেছিল। আর পরশুরাম রাস্তায় থাকলে গুন্ডারা পরশুরামকে ঘিরে ধরে, আর পরশুরামের জামার কলার ধরে একজন গুন্ডা বলে বল মন্টু ও বিজু কোথায়, তোদের ফ্ল্যাটে বাজার নিয়ে গেছিল। পরশুরাম বলে কলার ছাড়, কাজে যাব, বলে চলে যেতে গেলে গুন্ডাটা বন্দুক ধরে পরশুরামের দিকে তাক করে আর বলে উত্তর দে না হলে গুলি করে দেব, বলে পরশুরামকে মারে। তখন পরশুরাম বলে তোদের কে পাঠিয়েছে কর্ণ চ্যাটার্জি। গুন্ডাটা হ্যাঁ বললে পরশুরাম তখন গুন্ডাদেরকে বেধড়ক মারতে শুরু করে আর সবাইকে মেরে রাস্তায় শুইয়ে দেয়। আর সৌরভকে ফোন করে বলে আয় এসে ওদেরকে তুলে নিয়ে যা। আর আরাধ্যা আবারও কাবিরের সাথে দেখা করতে জেল কাস্টাডিতে আসে আর কাবিরকে তার মালাটা দেখিয়ে বলে এইটা আমার শাশুড়ি মা দিয়েছে। আর আরাধ্যা কাবিরকে প্রশ্ন করে বলে তোমার মা কি করে, তোমার মায়ের ঠিকানা কি, আর তোমার মা তোমাদের কাছ থেকে কেন আলাদা থাকে। এসব প্রশ্ন জিজ্ঞেস করলে কাবির বলে দেয় আমার মায়ের নাম লহরী চ্যাটার্জি। তখন আরাধ্যা বুঝতে পারে লহরী চ্যাটার্জি মানে পিকো লাড্ডু স্কুলের প্রিন্সিপাল ম্যাম, উনি লাড্ডুদের টিসি দেওয়া থেকে বাধা দিচ্ছে।